পুরো পৃথিবী থেকে লুটপাট করার পরেও ইউরোপ মহাদেশ পৃথিবীর সবচেয়ে উন্নত, সভ্য, শিক্ষিত ও ধনী। সো কি করে তারা পুরো পৃথিবীকে শাসন করার পরেও সভ্য হলো, উন্নত হলো, আজকে সেই বিষয়ে আলোচনা করব। আজকে ইউরোপ মহাদেশের উন্নয়নের পিছনের ভেতরের কাহিনী আমরা জানব। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব। ইয়েস, গ্রেট ব্রিটেনে 1760 থেকে 1840 পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়। পুরো পৃথিবী তখন অ্যানালগ সিস্টেমে চলছে। আর ইউনাইটেড কিংডম, আমরা যেটাকে ইউনাইটেড কিংডম ইংরেজিতে জানি এবং বাংলায় যুক্তরাজ্য অথবা ব্রিটেন নামে চিনি, সেই দেশে কি হয়, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার ফলে যে কাজটা একটা কর্মীর বা 10 জন কর্মী 6 মাস লাগতো, সেই কাজ বড় বড় মেশিন কলকারখানাগুলো 1 ঘন্টাতে তার চাইতে 10 গুণ বেশি তৈরি করতে পারে। সেখানে ইউরোপ মহাদেশ তাদের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে প্রোডাক্ট তৈরি করছিল, পুঁজি বিনিয়োগ করছিল বিভিন্ন জায়গায়, জনশক্তি ও নগরায়ন তৈরি করছিল, রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয়েছিল এবং উৎপাদন ব্যবস্থা বৃদ্ধি হয়েছিল, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা পরিবর্তন হয়, সামাজিক পরিবর্তন হয়। অর্থাৎ যখনই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়ে যায়, এখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে কোনো একটা পণ্য তৈরি করা, এখন পণ্য ফ্যাক্টরিতে তৈরি করে সেটা তো রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে, যার ফলে রাস্তা তৈরি করা হলো। রাস্তা তৈরি করার ফলে একটা সামাজিক পরিবর্তন আসলো, দেশের পরিবর্তন আসলো, অর্থনৈতিক পরিবর্তন আসলো। তখন তারা এই সময় প্রচুর পরিমাণ সম্পদ অর্জন করে পুরো পৃথিবী থেকে, শুধুমাত্র কি, শিল্প বিপ্লবের মাধ্যমে। এদের উন্নয়নের পিছনে সো মেনি রিজন রয়েছে, আপনি যখন কারণগুলো জানবেন অবাক হবেন। সেকেন্ড কারণ হচ্ছে তারা পুরো পৃথিবীতে লুটপাট করেছে। দেখুন পিছনের দৃশ্যটা দেখুন, 1500 শতকের পর ইউরোপীয় শক্তিগুলো কোথায় কোথায়, এশিয়া মহাদেশ অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে তারা 200 বছর শাসন করেছে না, তারপরে হচ্ছে আফ্রিকা, তারা কিন্তু আফ্রিকাতেও শাসন করেছে, এবং আমেরিকা অর্থাৎ সাউথ আমেরিকা। এই যে নর্থ আমেরিকাতে তারা শাসন করতে পারবে না, কারণ নর্থ আমেরিকা আগে থেকে স্মার্ট। সাউথ আমেরিকার অনেকগুলো দেশকে শাসন করেছে, আফ্রিকায় শাসন করেছে, এবং আমাদের ইন্ডিয়াকে তো 200 বছর শাসন করে সব সোনা দানা যা আছে সম্পদ লুট করে নিয়ে গেছে। সো এই সকল উপনিবেশিক সাম্রাজ্য গড়ে তোলার ফলে পুরো পৃথিবী থেকে তারা বিশাল একটা সম্পদ লুটপাট করে তাদের দেশগুলোতে নিয়ে যায়। এবং ইউরোপ মহাদেশের কোন দেশগুলো পুরো পৃথিবীকে লুটপাট করেছে আসুন একটু জানি। এর প্রথমেই হচ্ছে ব্রিটেন অর্থাৎ যুক্তরাজ্য, তারপর রয়েছে ফ্রান্স, তারপরে স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম এবং জার্মানি ও ইতালি। আমরা যে দেশগুলোকে অনেক মহান মনে করি, সেই দেশগুলো পুরো পৃথিবী থেকে লুটপাট করেছে। লুটপাটের আফ্রিকা থেকে হীরা সোনা, মানে আফ্রিকা হচ্ছে প্রাকৃতিক সম্পদ দেশ, আফ্রিকা থেকে অনেক বেশি হীরা সোনা এবং যে সকল তামা তাদের যে প্রাকৃতিক সম্পদ সেগুলো লুট করে। ইন্ডিয়া থেকে বেশি গম, তুলা, কয়লা, এবং সাউথ আমেরিকা থেকে বিভিন্ন অর্থনৈতিক বাণিজ্য করে এবং সেখান থেকে অর্থ নিয়ে তাদের দেশে আসে। সো এই হচ্ছে তাদের অর্থনৈতিক উন্নয়নের কারণ। এটা তো মাত্র 2টা কারণ বললাম, আরও অনেক কারণ রয়েছে যে কারণগুলোর জন্য তারা উন্নত। তারপরে কি আসছে, ভৌগোলিক ও সামাজিক কারণ। দেখুন ইউরোপ মহাদেশের ভৌগোলিকটাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদের অর্থনীতিকে উন্নয়ন করার পেছনে। কি কি কারণ আসুন জানি। তাদের উপযুক্ত জলবায়ু, অর্থাৎ ইউরোপ মহাদেশের জলবায়ু অনেক সুন্দর, মানে বসবাসের জন্য অনেক উপযুক্ত। কৃষি জমির সহজলভ্যতা, তাদের কৃষি জমি অনেক সহজলভ্য, তাদের কৃষি জমি উর্বর, অল্পতে চাষবাস করে লাভবান হওয়া যায়। এই কৃষি জমির জন্য কিন্তু তারা অনেকটা এগিয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সামুদ্রিক বাণিজ্যের উপযোগী ভৌগোলিক অবস্থান, এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইউরোপ মহাদেশে অবস্থিত দেশগুলোর জন্য। ইউরোপ মহাদেশে যতগুলো দেশ রয়েছে, আপনি এই চিত্র দেখতে পাচ্ছেন নকশাটাই, সবগুলো দেশ কিন্তু সমুদ্রের পাশে, যার ফলে কি করেছে তারা, সমুদ্র এলাকায় জাহাজ দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে গেছে, বিভিন্ন দেশে গিয়ে কি করেছে, মানুষকে ব্যবসা বাণিজ্য করতে শিখিয়েছে। যেমন আমাদের ইন্ডিয়াতে সবার প্রথমে তারা জাহাজে করে এসেছিল ব্যবসা করার নামে এসে থেকে আস্তে আস্তে ধীরে ধীরে তারা কি করে, আমাদের ইন্ডিয়ার উপর মানে সিস্টেম তৈরি করে শাসন ব্যবস্থা চালু করে। এই সামুদ্রিক বাণিজ্যের উপযোগী ভৌগোলিক অবস্থানের জন্য তারা পুরো পৃথিবী থেকে বিশাল পরিমাণ সম্পদ অর্জন করে, শুধুমাত্র লুটপাট করে না, ব্যবসা বাণিজ্য করে। কারণ তারাই প্রথমে সামুদ্রিক বাণিজ্য তৈরি করেছিল। কেমন সামুদ্রিক বাণিজ্য? ধরুন আমার দেশে কয়লা আছে কিন্তু আপনার দেশে তেল আছে, এখন আমার দেশে তেল লাগবে, আপনার কয়লা লাগবে, আপনার দেশ থেকে আমি তেল নিয়ে আপনাকে কয়লা দিচ্ছি। এটা রাস্তা দিয়ে তো সম্ভব না, কারণ তখন রাস্তা তৈরি হয় নাই।
তাই সমুদ্র দিয়ে পুরো পৃথিবীতে তারা বাণিজ্য তৈরি করে এবং সেখান থেকে প্রচুর অর্থ সম্পদ অর্জন করে। সো এটা কি 3 নাম্বার 4 নাম্বার কারণ জানলাম। সো মেনি রিজন রয়েছে ইউরোপ মহাদেশের উন্নয়নের পেছনে, তাদের সভ্য হওয়ার পেছনে সো মেনি রিজন। তারপর রিজনটা হচ্ছে কি ইউরোপীয় ইউনিয়ন। এটা আবার কি আপনার প্রশ্ন হতে পারে যে ইউরোপীয় ইউনিয়ন কি? ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে তাদের একটা জোট, টোটাল 27টি দেশ মিলে একটি শক্তিশালী অর্থনৈতিক জোট তৈরি করে। কি করে? অর্থনৈতিক জোট। অর্থনৈতিক জোট বলতে তারা একটি মুদ্রা তৈরি করে যার নাম হচ্ছে ইউরো। কি এই যে টাকাগুলো দেখতে পাচ্ছেন না, এগুলোকে তারা ইউরো বলে। এবং তাদের নিয়ম হচ্ছে তাদের সদস্য মানে ইউরোপীয় ইউনিয়নের যে 27টি দেশ আছে, 27টি দেশের মধ্যে এক দেশ আরেক দেশের কাছে যাই ট্রেড করুক, ব্যবসা করুক, জিনিসপাতি বেচা বিক্রি করুক, সেটা শুধুমাত্র ইউরোতে করতে হবে, একটি মাত্র মুদ্রা, এবং কেনা বেচা হবে একটি মুদ্রাতে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে একটি মাত্র মুদ্রাতে ব্যবসা পরিচালনা করে বা তাদের দেশের একটি মাত্র মুদ্রা থেকে লাভটা কি? লাভ হচ্ছে তাদের অর্থনৈতিকটা স্টাবলিশ থাকবে, এক দেশ উন্নত এক দেশ পিছে এমনটা হবে না। যেমন আমাদের বাংলাদেশের যে টাকা, ইন্ডিয়ার কি রুপি, আমেরিকার ডলার, এখন ইন্ডিয়ার 100 টাকা হচ্ছে বাংলাদেশের 120 টাকা, তাহলে বাংলাদেশের টাকার মান কম। এই জন্য যখন আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পণ্য কিনতে যাব, 100 টাকার পণ্য কিনলে আমাকে 120 টাকা দিতে হবে, সেখানে বাংলাদেশের ক্ষতি, ইন্ডিয়ার লাভ। তাহলে এখন একটার একই রকম যদি কারেন্সি থাকতো, যদি একটা সিস্টেম তৈরি করে বলা হতো যে অমুক কারেন্সিতেই সেল হবে, অর্থাৎ ইন্ডিয়া থেকে কিনলো এই কারেন্সিতে কিনবে, বাংলাদেশ থেকে কিনলেও এই কারেন্সিতে কিনবে, তাহলে কি হতো? কোনো দেশ নিচে যেত না, কোনো দেশ উপরে যেত না, সব স্টাবলিশভাবে এগিয়ে যেত। তারা ঠিক সেই সিস্টেমটা তৈরি করেছে। ইউরো মুদ্রা দিয়ে তারা 27টি দেশ চলে এবং একটা অর্থনৈতিক জোট তৈরি করে তারা একটা সিস্টেম তৈরি করেছে। এটা সব দেশ পারে না। এই সিস্টেমগুলো করেছে বলেই তারা আজ উন্নত। সো আরও অনেক কারণ আছে তাদের উন্নত হওয়ার পিছনে, সো মেনি কারণ। তার মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় দেশগুলো পারস্পরিক সহযোগিতায় ও শান্তিপূর্ণ বসবাস স্থানের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করেছে। আপনি কি জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু কোথা থেকে হয়েছিল? ইউরোপ মহাদেশ থেকেই। প্রথম কোথা থেকে? জার্মানি থেকে, মানে হিটলার শুরু করেছিল। সো জার্মানির বিরুদ্ধে ব্রিটেন, ফ্রান্স এরা কী করেছিল? যুদ্ধ ঘোষণা করেছিল এবং সেখান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা তৈরি হয়। সো যখন এই একটা ঝামেলা তৈরি হলো পুরো পৃথিবীতে, তারপরে তারা একটা শক্তিশালী রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করে। এখন পর্যন্ত সেই সিস্টেমে তারা চলে, যার ফলে ইউরোপ মহাদেশে বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আর কোনো আশঙ্কা নাই তাদের যে সিস্টেম অনুযায়ী। সো এই সিস্টেমটাও তাদের অর্থনীতিকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। নেক্সট, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা ও গবেষণা। পৃথিবীর সবচেয়ে বেশি আবিষ্কৃত গবেষণাগার হচ্ছে কি? ইউরোপ মহাদেশ। জার্মানি, ফ্রান্স, রোম এগুলোতে বেশি গবেষণা হয়, বিশেষ করে জার্মানি। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী সায়েন্টিস্ট এরা কোথা থেকে আসছে? এই ইউরোপ মহাদেশ থেকে। অ্যালবার্ট আইনস্টাইন, গ্যালিলিও এরা সবাই এই দেশগুলো থেকেই উঠে আসছে, কারণ এরা শিক্ষা ও বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগ করে। কি করে? শিক্ষাতে বিনিয়োগ করে, বিজ্ঞান প্রযুক্তিতে বিনিয়োগ করে, যার ফলে তাদের ওখানকার স্টুডেন্টরা বা ইয়াং জেনারেশনরা নতুন নতুন দক্ষতা অর্জন করে, নতুন কিছু শিখে। তারা পুরো পৃথিবীকে শাসন করেছে, তারপরেও তারা উন্নত এবং সর্বোচ্চ তাদের যে সম্পদ রয়েছে আগামী 200-300 বছর তারা চলতে পারবে, এমন সম্পদ অলরেডি তাদের কাছে স্টকে রয়েছে। সো বন্ধুরা, এই ছিল আজকের ইউরোপ মহাদেশকে নিয়ে। যদি এই ভিডিওটি সামান্যতম ভালো লাগে আর এমনই ইন্টারেস্টিং ভিডিও আপনি দেখতে চান, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। থ্যাংক ইউ।